ঢাকার পূর্বাঞ্চলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এরপরই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয়। সমসাময়িক প্রেক্ষাপটে আবেদনপত্রটি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। বিস্তারিত জোনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পূর্বাচলে জমির আবেদনপত্র প্রকাশ্যে আসার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ চিঠি ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লট চেয়ে করা হয়েছিল। ফেসবুকে ভাইরাল হওয়া এই আবেদনপত্র নিয়ে জয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। চিঠি থেকে জানা যায় ২০১৪ সালে অভিনেতা জয় পূর্বাচলে জায়গার জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনার কাছে। তিনি শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আবেদনপত্রে আরও লেখা ছিল, মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আমার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি ইনশাল্লাহ। এই আবেদনপত্রটি প্রথমে ২০১৪ সালে ভাইরাল হয় এবং এরপর ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও এই চিঠি ভাইরাল হয়েছে, যা নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। চিঠির বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জয় মুখ খুলেছেন। শুক্রবার বিকেলে তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালে একটি চিঠি এ নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো ১৩ ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। তিনি আরও বলেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এদিকে চিঠির বিষয়ে সমালোচনা চলাকালীন সময়ে একটি নতুন মামলা নিয়েও আলোচনায় রয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় জয়কে আসামি করা হয়েছে। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পেছনে জয়ের সম্পৃক্ততা রয়েছে। উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় একজন অভিনেতা ও উপস্থাপক হিসেবে বাংলাদেশে পরিচিত। ২০০৭ সালে গোধূলি লগ্নে নাটকের মাধ্যমে টিভি পর্দায় তার ডেবিউ হয়। এরপর বেসরকারি টেলিভিশনে সেন্স অফ হিউমার, কমন সেন্স উইথ নাজিম জয় ও ৩০০ সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপন করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এই ঘটনা এবং মামলার সমালোচনার পটভূমিতে জয় সামাজিক মাধ্যমে শান্ত থাকার আহ্বান জানিয়ে লিখেছেন, ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি।